কি রে পূজা, এত সকাল হয়ে গেছে, কলপারে বসে আছিস যে? কত কাজ পড়ে আছে, চোখে কিছু দেখিস না নাকি? কি কি কাজ করতে হবে বলো, আমি সব করে দিব। কি কি করতে হবে ওনাকে এখন সবকিছু বলে দিতে হবে এখন। তা রান্নাটা কখন করবি শুনি? আমি তো বসে নেই জেঠিমা, থালা বাসনগুলো ধুয়ে এখনই যাচ্ছি আমি। সব সময় এই করছি যাচ্ছি এই বলে বলেই তো কাটাস, কাজের বেলা তো কিচ্ছুই করিস না। আমি তো অলস নই জেঠিমা, আমি তো বলেছি আমি এই কাজগুলো করে যাচ্ছি, তাহলে কেন এমন করে বলছো তুমি? না, ওনাকে এইভাবে বলবে না তো আসন পেতে পূজা করবে, আর নাটকের কান্না কানতে হবে না। ঠিক আছে জেঠিমা, আমি সব কাজ ঠিকভাবেই করে ফেলবো, আর রান্নাও করে ফেলবো। ঠিক আছে, এখন দাঁড়িয়ে বকবক করিস না, আবার রান্না করতে হবে তোকে। আমি তো কোনো ভুল কাজ করি না, তাও জেঠিমা যে কেন আমার উপর এত দুর্ব্যবহার করে, এত চিৎকার করে। সৃষ্টিকর্তা, তুমি রক্ষা করো আমাকে। হ্যাঁ, খগেন যা বলেছিল তাই ঠিক। এই পূজাকে যতটা সম্ভব কাজ করিয়ে নিতে পারলে আমাদেরই লাভ। পূজা একটু বড় হোক, ওকে অন্য কোথাও পাঠিয়ে দিব, তাহলে ওকে দিয়ে কিছু টাকা ইনকাম করতে পারবো। লতা, এখন আমাদের একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, তাহলে পূজার বাবার পুরনো বাড়ি পুরোপুরি তোমাদের হয়ে যাবে, সেটা বুঝতে পারছো? কি বলছো তুমি? ওই বাড়ি তো পূজার বাবার নামে ছিল, তো সেই বাড়ি আবার আমাদের হবে কি করে শুনি? আর তাছাড়া বাড়ির উপর তো তোমার বা আমার কোনো দখলই নেই। আরে দখল নেই তো কি হয়েছে, মেয়ে তো আছে, পূজাকে ভুলিয়ে ভালিয়ে বাড়িটা লিখে নিতে পারলেই তো হবে। তা তুমি ঠিক বলেছ, ছোট বয়সে পূজার কাছ থেকে ওর বাবার পুরনো বাড়িটা লিখে নিতে হবে। ওই পূজাকে আমার আর সহ্য হচ্ছে না, অসহ্য মেয়ে একটা। আরে এখন এত রেগে যেও না লতা, আগে বাড়িটা আমাদের করে নি, তারপর তুমি মেয়েটাকে যেখানে খুশি সরিয়ে নিতে পারবে, বুঝলে? মেয়েটাকে পরিকল্পনা করে মেরে ফেলতে হবে, না হলে সবাই বুঝে যাবে যে আমরাই কিছু একটা করেছি। এই পূজাকে কিভাবে সরাতে হবে আমি ভেবে রেখেছি, শুধু আমার কথা মতো কাজ করো তাহলেই হবে, তাহলে শুধু সুখ আর সুখ। তা তুমি ঠিক কি বলতে চাইছো? একটু সোজাসুজি বলো তো, আমি কিছুই বুঝতে পারছি না। আরে পূজাকে একেবারের জন্য পৃথিবী থেকে সরানোর বুদ্ধি আমার মাথায় আছে, সময় হোক তখন দেখো, এখন শুনে তোমার কোনো কাজ নেই। পূজার বাবার ওই পুরনো বাড়িটা পেতে আমি সবকিছুই করতে পারি। মোড়ল মশাই, আজকে আপনাকে একটা বিচার করে দিতেই হবে। কেন রে, কিসের বিচার করতে হবে তোর? আমি এখন কোনো বিচার করতে পারবো না, আমার এখন বিশ্রামের সময়। শোনেন না মোড়ল মশাই, আপনি ছাড়া আমাদের আর কে আছে? আরে এত জ্ঞান জ্ঞান করিস কেন বলতো? বল বল কি হয়েছে? পূজার বাবার যে পুরনো বাড়িটা ছিল না, সেটা ওর জ্যাঠার জেঠিমা দখল করে নিতে চাইছে মোড়ল মশাই। তো আমি কি করব বল? আমি কি করব মানে? এটা কেমন কথা বললেন মোড়ল মশাই? বাড়িটা পূজার থাকলে মেয়েটা একটু ভালোভাবে থাকতে পারে, সে অনাথ, এই পৃথিবীতে তার কেউ নেই। পূজা ভালো থাকুক বা খারাপ থাকুক তাতে তোর কি? তোর কিসের স্বার্থ? তোর কি বোন নাকি ননদ হয় পূজা, যে এত দরদ উতলে উঠছে? আমার কোনো স্বার্থ নেই মোড়ল মশাই, মেয়েটার অবস্থা দেখে কষ্ট লাগে, তাই এই জন্য এসেছি। না না, আমি কিছু করতে পারবো না, আমার অনেক কাজ আছে, তুই যা এখান থেকে। মোড়ল মশাই, আমি ভেবেছিলাম আপনি একটা সঠিক বিচার করবেন, কিন্তু আপনি তো এটা ঠিক করলেন না। আমি কি করব না করব সেটা তুই ঠিক করে দিবি নাকি? তুই একটু বেশি বেশি করছিস কিন্তু। আমি চাই একটা মানুষ বিচার পাক, আর এটাই করতে পারছেন না আপনি, তাহলে কিসের মোড়ল হয়েছেন? মুখ সামলে কথা বল মাধবী, তুই বলে যাস না আমি এই গ্রামের মোড়ল। আমি চাইলে তোর কি অবস্থা করতে পারি তুই জানিস? আমি কোনো ধমকানিতে ভয় পাই না মোড়ল মশাই, আমি গ্রামবাসীকে একজোট করে আপনার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। তোর যা করবার করে নে, আমিও তোকে দেখে নেব। আর যদি বলিস গ্রামবাসীদের কথা, তাহলে বলিস শোন,
গ্রামবাসীদের কেউ আমার বিরুদ্ধে টিকতে পারবে না। মোড়ল মশাই, ও মোড়ল মশাই। হ্যাঁ বল খগেন, কি ব্যাপার? হঠাৎ আমার বাড়িতে কিছু বলবি নাকি? কি আর বলবো মোড়ল মশাই, আর শান্তিতে থাকতে পারছি না। আমাদের গ্রামের ওই মাধবী ভারী পাকনামো করছে। পাড়ার সবার কাছে বলে বেড়াচ্ছে আমি আর লতা পূজার বাবার ওই পুরনো বাড়িটা দখল নিতে যাচ্ছি। হ্যাঁ দাদু, আমিও শুনলাম। তোরা বলে দিন দিন পূজাকে খুব অত্যাচার করছিস, তাই নাকি? তা ওই ছোট মেয়েটার সাথে এত অত্যাচার করার দরকারটা কি? আরে মোড়ল মশাই, আমরা যা কিছু করছি সব আপনারই জন্য। পূজাকে চাপ না দিলে ওর বাবার ওই পুরাতন বাড়িটা নেব কিভাবে আপনিই বলুন। হ্যাঁ ঠিক আছে, এটা বুঝেই তো আমি এইসবে নাক গলাচ্ছি না। আমি শুধু এটা বলতে চাই, পূজার বাবার ওই পুরনো বাড়িটা আমার লাগবে। তোরা যেভাবে পারিস নে, আমি এর ভিতর ঢুকবো না। জেঠিমা, ও জেঠিমা, তুমি কি শুনতে পাচ্ছো? কি রে, কি হয়েছে মুখপুরি? এত ডাকছিস কেন? হ্যাঁ, ভোরে খুব কষ্ট করে রান্না করেছিলাম, তোমরা তো সবাই খেয়ে নিলে, আমাকে দুটো খেতে দিবে? খুব ক্ষুধা লেগেছে। এখন আর খাবার বেঁচে নেই। তোর জ্যাঠা সব খেয়ে শেষ করেছে। তুই যা এখান থেকে। বিশ্বাস করো জেঠিমা, খুব ক্ষুধা লেগেছে আমার, আমাকে অল্প কিছু খেতে দাও। কি রে মুখপুরি, কানে কি কথা ঢুকছে না? বলছি না খাবার নেই, খাবার শেষ হয়ে গেছে। ঠিক আছে জেঠিমা, তাহলে আমি কিছু রান্না করি এখন, তারপর আমি খাবো। রান্নাঘরে তো কিছুই নেই। কি রান্না করবি? কটা চাল আর কিছুই নেই। কি বলো জেঠিমা, আমি তাহলে এখন কি রান্না করে খাবো? আমি জানি না, যা করবি কর বাবা, আমাকে আর ডাকতে আসিস না। আমি এখন একটা ঘুম দিব। ঠিক আছে জেঠিমা। আচ্ছা, রমেশদের এই কুয়া থেকে পানি আনার সময় তো ওইখানে কিছু কচু শাক দেখেছিলাম, আর রান্নাঘরে তো চাল আছে। কচু শাকগুলো এনে কচু শাকের ভর্তা করলে কেমন হয়? তাই করি, কচু শাক রান্না করব। যাই। আহ, কি সুন্দর সুগন্ধ বের হয়েছে। পূজা, কচু শাকের যে সেই সুগন্ধ বেরোচ্ছে। কি রে, তুই এত খাচ্ছিস কেন? এত খেলে আমরা কি খাবো? হ্যাঁ, দে থালাখানা আমাকে দে। এই কি জেঠিমা, আমি এত কষ্ট করে রান্না করেছি, আর তুমি আমাকে খেতেও দেবে না? তোকে যদি সবই খেতে দিই, আমরা কি খাবো শুনি? যা দিয়েছি তাই খা, না হলে সেটাও পাবি না। দেখো গো দেখো, আমার সাথে তর্ক করছে কিভাবে, মুখে মুখে মিথ্যা কথা বলে। হ্যাঁ গিন্নি, সবই দেখেছি। এর একটা কিছু করতেই হবে। পূজা, তোর এত বড় সাহস, তোর জেঠিমার সাথে মুখে মুখে তর্ক করছিস? তোর জেঠিমা যা বলবে তাই করবি, না হলে তোর খবর আছে, আমি বলে দিলাম। দুটো ভাত খেতে পারছিস, সেটাও আর পাবি না পরে। আমি কি করলাম জ্যাঠামশাই? আমি তো তোমাদের সব কথাই শুনি, সকাল থেকে সব কাজই করেছি। কই, জেঠিমা তো কোনো কাজ করে না আমার সাথে, তবুও আমি কিছু বলি না। আমাকে ঠিক মতো খেতেও দেয় না, সব সময় খারাপ ব্যবহার করে। তোর এত বড় সাহস, তোকে দেখাচ্ছি, দাঁড়া। এই নে, এই নে, আর করবি? বল বল, আর করবি? না জ্যাঠামশাই, আমাকে আমাকে মেরো না, আমার আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো করব না। আমি আমি আমাকে এবারের মতো আমাকে ছেড়ে দাও জ্যাঠামশাই, এবারের মতো ছেড়ে দাও। এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু ফের যদি আবার তর্ক করিস তাহলে তোকে মেরে পুরো পৃথিবী থেকে উড়িয়ে নেব, মনে থাকে যেন। এবার তোর শিক্ষা হয়েছে। তুমি ঠিক করেছো গো।
পূজাকে এমনই শিক্ষা দেওয়া উচিত ছিল। আমার কি দোষ সৃষ্টিকর্তা, কেন আমার সাথে এমন হচ্ছে? আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে আঘাত করে। আমার বাবা মাও মারা গেছে, যদি তারা থাকতো তাহলে কখনোই জ্যাঠা জেঠিমা আমার সাথে এমনটা করতে পারতো না। এখন আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। আমি আজই মরে যাব। এখন আমি এই কুয়ার মধ্যেই ঝাঁপ দিয়ে মারা যাব। পূজা, তুমি এটা কি করতে যাচ্ছ? তুমি তুমি আমায় আটকিও না দিদি, আমাকে মরে যেতে দাও। আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আমার কেউ নেই, আমার জ্যাঠা জেঠিমা আমাকে একটুও ভালোবাসে না। ছোট কাল থেকেই আমাকে অত্যাচার করেছে, আমাকে যা বলে আমি তাই করি, তাও আমার উপর দুর্ব্যবহার করে, আমার গায়ে হাত তোলে। কি হয়েছে? আজকে কি তোমাকে মেরেছে? হ্যাঁ দিদি, আজকে আমাকে অনেক মেরেছে। এই দেখো কত দাগ হয়ে গেছে। আর জানো কারণ কি? এইটুকু একটা বাচ্চা মেয়েকে এভাবে মেরেছে শয়তান লোক। কেন তোমাকে এভাবে মারলো তারা? শুধু শুধু কটা খেতে চেয়েছিলাম বলে আমাকে এভাবে মারলো। এবার তো দেখছি লতার খগেনের খুব বার বেড়েছে। বাচ্চাটাকে মেরে কি হাল করেছে, তারপর আবার ঠিক মতো খেতেও দেয় না, কাজ করিয়ে করিয়ে খাটায়। মেয়েটার কি অবস্থা! তুমি চিন্তা করো না পূজা, আমি আছি তোমার পাশে। আমি এর শেষ দেখব, তুমি আমার সাথে চলো। এই তোমরা পূজার সাথে এত অত্যাচার করেছো কেন? না, আমরা কিছু করিনি। আমরা পূজাকে আমাদের মেয়ের মতো করে ছোট কাল থেকে বড় করেছি। আমরা কেন এটা করব? হ্যাঁ, তুমি এখনো মিথ্যা বলছো কেন? পূজা আমাকে সব নিজেই বলেছে। তোমরা ওকে অত্যাচার করো। আরে পূজা তো ছোট মানুষ, ও না বুঝে অনেক কিছুই বলবে, আর সেটা কি ধরতে হয় নাকি? পূজা মিথ্যা কথা বলবে কেন? আর ওরা মোড়লের কাছে পূজার ওই জমিটা বিক্রি করে দিতে চাইছে, তাই পূজাকে এমন অত্যাচার করছে। হ্যাঁ, ওটা ঠিকই বলেছে, আমরা প্রমাণ পেয়েছি। তোমরা যদি এখন পূজাকে আমাদের কাছে না দাও তাহলে আমরা তোমাদের গ্রাম থেকে বিতাড়িত করবে বলে দিলাম। হ্যাঁ, আমরা পূজাকে কখনোই দেব না, ছোটকাল থেকে মানুষ করেছি। এখন যদি আপনাদেরকে দিই, ওকে কে পালবে? হ্যাঁ শুনি। আমার কাছে থাকবে পূজা, আমি ওকে বড় করব। ওকে আর কোনো কষ্ট পেতে দিব না। যত বড় মুখ নয় তত বড় কথা। পূজা আমাদের কাছেই থাকবে। তোমরা বেশি বাড়াবাড়ি করলে মোড়ল মশাইকে সব বলে দিব। আর আমরা নয়, তোমরা সবাই বের হবে এই গ্রাম থেকে। ওই মোড়ল দিয়ে কিচ্ছু হবে না। ভালোই ভালোই বলছি, পূজাকে আমাদের কাছে দিয়ে দাও। তোমরা আমাদের মোড়লের ভয় দেখিও না, ওই মোড়লকেও আমরা বিতাড়িত করব। এমন মোড়ল আমাদের গ্রামে দরকার নেই যে কিনা মানুষের কষ্ট বোঝে না, শুধু নিজের লাভ করতেই ব্যস্ত। মাধবী দিদি, তুমি না থাকলে আমার যে কি হতো! আমার সঠিক বিচার হয়তো আমি কখনোই পেতাম না। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এ হোস পাগলি, এতে আবার ধন্যবাদ কিসের রে? এ কি, তুই কাঁদছিস কেন পূজা? এই এই কান্না যে দুঃখের নয়, এই কান্না যে সুখের দিদি। একদম কান্নাকাটি করবি না পূজা। এত ঝগড়াঝাটি করে তোর কষ্ট দূর করলাম কি তোর কান্না দেখার জন্য? ঠিক বলেছ দিদি, আমি আর কান্নাকাটি করব না। কিন্তু আজকের পর থেকে কি জ্যাঠা জেঠিমা আমাকে আবার অত্যাচার করবে? তুই এত চিন্তা করিস না তো, তুই আমার বোনের মতো। তোর দায়িত্ব আমি নিচ্ছি আজ থেকে। তুই চিন্তা করিস না, আমি বেঁচে থাকতে তোর কিছু হতে দিব না। মা বাবার পরে তুমি আমার আপন। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার ঋণ শোধ করতে হবে না পাগলি, তুই ভালো থাক, আমি এটাই চাই। আমার সাথে সারা জীবন থাকতে পারবি তো? কেন পারবো না? এখন তো তুমি আমার সব।